শুল্ক যুদ্ধে এবার ধৈর্যের বাঁধ ভাঙল ভারতের, আর কোনো ভদ্রতার জায়গা নেই। ট্রাম্পকে স্পষ্ট জানিয়ে দিল ভারত, আমেরিকা অন্যায় এবং অনৈতিকভাবে ভারতকে টার্গেট করছে। প্রসঙ্গত জানিয়ে রাখি, 25% ট্যারিফ প্রয়োগ করা হয় ভারতের উপর। কোনো কূটনৈতিক নমনীয়তা নয়, বেনজির স্পষ্ট বক্তব্য ভারতের। কড়া ভাষায় ট্রাম্পকে বার্তা ভারতের, রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক জাতীয় স্বার্থে, অকারণে টার্গেট করা হচ্ছে ভারতকে। ময়ূক রঞ্জন ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র এডিটর ফোন লাইনে। শেষ পর্যন্ত ভারত তার নিজের অবস্থান দেশেরই একাংশের কাছে এবং ট্রাম্পের কাছে, উভয়ের কাছেই স্পষ্ট করলো। ময়ূক, একদমই তাই। দেখো, এতদিন ধরে ডোনাল্ড ট্রাম্প নিজে যা আবোল তাবোল যা বলার বলে যাচ্ছিলেন, এবং আমরা বরাবরই আমেরিকার মতন দেশ, একটি শক্তিশালী দেশ, তাদের সাথে যথেষ্ট ভদ্রতার সম্পর্ক বজায় রেখেছি। এবং কূটনীতিতে সাধারণত সুজিতা, তুমি দেখবে যে অদ্ভুত একটা শৈথিল্য এবং তার পাশাপাশি একটা নমনীয় একটা আচরণ সাধারণত করতে হয়। কূটনীতিবিদ বলতেই আমরা বোঝাই খুব ডিপ্লোম্যাটিক্যালি কথা বলা। এই প্রথম ভারতের মতন দেশ এই প্রথম যেভাবে একেবারে বাংলা ভাষায় যাকে বলে স্পষ্ট কথা, স্পষ্টভাবে বলা, কোনো ইনিয়ে বিনিয়ে মিনমিন করে নয়, একদম স্পষ্টভাবে ডোনাল্ড ট্রাম্পের মুখের ওপর যেন এই বিদেশ মন্ত্রকের তরফ থেকে যে প্রেস বিবৃতিটি সেটা ছুড়ে দেওয়া হলো যে ডোনাল্ড ট্রাম্প এবার বাড়াবাড়ি করছেন। ডোনাল্ড ট্রাম্প নির্দিষ্টভাবে যে ব্যাপারটা করছেন তাতে ভারতের মতন এত বড় একটি মার্কেটকে টার্গেট করা হচ্ছে, অর্থাৎ অকারণে অনৈতিক এবং অন্যায়ভাবে টার্গেট করা হচ্ছে ভারতকে। এবং ভারতকে টার্গেট করা হচ্ছে কেন, তার একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে ডিটেল যে ইনফরমেশনগুলো সেগুলো দিয়ে দেওয়া হয়েছে। দেখো, ইউরোপের যে দেশগুলো রয়েছে তারা রাশিয়ার থেকে তেল কেনে, তারা রাশিয়ার থেকে জ্বালানি কেনে, আর ভারত জাতীয় স্বার্থে, কারণ সেটা তুমি জানো খুব ভালো করে, আমরা আমেরিকার উপর পুরোপুরি ডিপেন্ড করে থাকতে পারি না, আমরা রাশিয়ার উপর ডিপেন্ড করে বিভিন্ন সময় থাকছি। তার একটাই কারণ, মধ্যপ্রাচ্যে এই যে ইরানের যে ঘটনাটা ঘটলো ইসরায়েলের সাথে যুদ্ধের সময়, ইরানের তেলের ওপর যদি আমরা পুরোপুরি ভরসা করে থাকতাম তাহলে আমরা ডুবে যেতাম। সুতরাং আমাদের রাশিয়া থেকেও তেল কিনতে হবে, আমরা ইরান থেকেও তেল কিনবো, প্রয়োজনে আমরা আমেরিকা থেকেও তেল কিনবো এবং যাবতীয় বন্ধুত্ব সম্পর্ক পালন করব। সুতরাং এই যে জিনিসটি, এই জিনিসটি অত্যন্ত বড় একটি দিক। এবং তার পাশাপাশি রাশিয়ার থেকে আমেরিকা যে বিভিন্ন প্রোডাক্ট যে এই মুহূর্তে নেয় সেই জিনিসটাও স্পষ্ট করে দেওয়া হলো যে ইভি ইন্ডাস্ট্রি যেটাকে বলা হয়, ইলেকট্রিক ব্যাটারি ইন্ডাস্ট্রিতে প্যালেডিয়াম বলে একটি বস্তু, সেই প্যালেডিয়াম রাশিয়া থেকে কেনে আমেরিকা। এই সময় তো কিছু হয় না। সুতরাং একেবারে ডিরেক্টলি টার্গেট করা ভারতকে এবং অকারণে টার্গেট করা, এটা ভারতবর্ষ স্পষ্ট করে দিল। কাল সকালটা আমেরিকার জন্য খুব বড় একটি সকাল হতে চলেছে, কারণ এ ভাষায় কোনোদিন প্রিয় বন্ধু বা পুরনো বন্ধু কোথায় আমেরিকার সাথে কথা বলেনি এবং আমেরিকাকে নিজের জায়গাটা চিনিয়ে দেয়নি। সেটা বেশ, ধন্যবাদ ময়ূক। কথা বলছিলাম ময়ূক রঞ্জন ঘোষ সিনিয়র এডিটরের সঙ্গে। প্রসঙ্গটা আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি স্পষ্টভাবে, শুল্ক যুদ্ধে এবার ধৈর্যের বাঁধ ভাঙল ভারতের, আর কোনো ভদ্রতার জায়গা নেই, ট্রাম্পকে স্পষ্টভাবে জানিয়ে দিল ভারত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।